ইতালিতে বৈধ পারমিট না থাকলে সিম কেনা যাবে না। ইতালিতে বৈধ রেসিডেন্ট পারমিট না থাকলে এখন থেকে আর কোনো সিম কার্ড কেনা যাবে না। বুধবার টেলিকমিউনিকেশন কোডের এই সংশোধনী অনুমোদন দিয়েছে দেশটির আইনসভা। সংশোধিত আইন অনুযায়ী আশ্রয়প্রার্থী এবং অনিয়মিত অভিবাসীদের যেহেতু বৈধ রেসিডেন্ট পারমিট থাকে না, সেক্ষেত্রে তাদের পক্ষে সিম কার্ড কেনা সম্ভব হবে না। এদিকে এই সিদ্ধান্তে হাজার হাজার মানুষ টেলিফোন নম্বর পাওয়া থেকে বঞ্চিত হবে বলে মন্তব্য করেছেন অভিবাসন সংশ্লিষ্টরা। নানা প্রশাসনিক কাজে এবং নিজ পরিবারের সাথে যোগাযোগ করতে একজন অভিবাসীর কাছে একটি সিম কার্ড খুবই গুরুত্বপূর্ণ। দেশটির দৈনিক লা রিপাবলিকাও জানিয়েছেন, সংশোধিত আইনে মোবাইল অপারেটরদের বলা হয়েছে ইউরোপীয় ইউনিয়নের অন্তর্গত নয় এবং দেশগুলোর নাগরিকদের কাছে সিম বিক্রির সময় তাদের যেন বৈধ রেসিডেন্ট পারমিট যাচাই করে। কোনো বিক্রেতা এই আইন প্রয়োগ না করলে তাদের ব্যবসা 5 থেকে 30 দিনের জন্য বন্ধ থাকবে বলে আইনে উল্লেখ করা হয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে যেসব বিদেশি দেশটিতে অনিয়মিত অবস্থায় বসবাস করেছেন তাদের মোবাইল নম্বর পেতে এক প্রকার নিষেধাজ্ঞার অধীনে আনা হয়েছে বলে নিন্দা জানিয়েছেন এনজিওগুলো। ইতালিতে আশ্রয় আবেদন প্রক্রিয়াকরণের সময় কয়েক মাস থেকে বছর পর্যন্ত স্থায়ী হতে পারে। এই সময়ের মধ্যে অভিবাসীদের কাছে রেসিডেন্ট পারমিট থাকে না, যার ফলে এই দীর্ঘ সময়ের মধ্যে তারা চাইলেও সিম কিনতে পারবেন না। সংবাদের এ পর্যন্তই। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।